হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আজকে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। জীবনে চলার পথে অনেক সময় দেখা যায় সমস্ত কিছু কাজ আটকে যাচ্ছে, কে যেন পিছন থেকে টেনে ধরছে, বাধা দিচ্ছে, করতে পারছি না। কাজের দোরগোড়াতে গিয়েও কাজ করতে পারছি না। তো যখন মানুষের উপরে কেউ টুকটাক করে, টুকটাক করলে না অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে। কিন্তু এই টুকটাক যে করেছে, আদৌ করেছে কিনা এটা বুঝতে গেলে কি করতে হবে, কি করে বুঝবো আমরা যে সত্যি আমাদেরকে কেউ টুকটাক করছে? আমি ব্যবসা করতে যাচ্ছি, ব্যবসা করতে পারছি না। আমি চাকরি করতে যাচ্ছি, সেখানে মন দিয়ে কাজ করতে পারছি না। এই যে জিনিসটা বুঝবেন কি করে? তিনটি জিনিসের কথা আমি বলবো। সেই তিনটি জিনিস যদি আপনাদের সঙ্গে ঘটে তাহলে বুঝবেন অবশ্যই গুনতুক গুনতুক করেছে। আর যদি সেই রকম ঘটনা না ঘটে তাহলে জানবেন ওটা অন্য কোনো কারণে হচ্ছে। আপনারই হয়তো কিছু ভুল আছে, আপনারই হয়তো কিছু দোষ আছে, বা আপনার শারীরিক কোনো অসুস্থতা আছে, সেই কারণের জন্য ব্যাঘাত ঘটছে। তাহলে এটা বুঝবেন। তাহলে বুঝে নিন যে কিভাবে আপনারা বুঝবেন যে কেউ গুনতুক করেছে কিনা, কেউ টুকটাক করেছে কিনা। প্রথম কথাই হচ্ছে, একটা ডাঁশ মাছি আছে না, কালো দেখতে একদম ডাঁশ মাছি দেখবেন। উম, মানে সেই কাঁঠাল টাঠাল পচে গেলে থাকলে যে মাছিগুলো ঘোরে না, এরকম বড় বড় কালো একদম মাছিগুলো, ওই মাছিগুলো যখন দেখবেন, মাছি অন্তত একটা মাছিও যদি বাড়িতে কোনো রকমে আপনাদের ঢোকে আর আপনার মাথার ওপরে ভোঁ ভোঁ করে ঘুরতে থাকে, বা আপনি খাচ্ছেন, খাবারে ধাবারে এসে বসে যাচ্ছে, মাথার উপরে ভোঁ ভোঁ করে ঘুরছে, আপনার পিছন ছাড়ছে না, আপনি যেখানে যাচ্ছেন যেন ভোঁ ভোঁ করে আপনার কানের কাছে, মাথার কাছে ঘুরছে, গায়ে বসতে যাচ্ছে, এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কথা বলবো, চামচিকে, বাদুড়ের যে বাচ্চাগুলো হয় না, গুলোকে চামচিকে বলে। ওই চামচিকে সন্ধ্যার সময় বিশেষ করে যদি ঘরে ঢুকে পড়ে চারিদিকে উড়তে থাকে ভোঁ ভোঁ করে, আপনার মাথার উপর দিয়ে উঠছে বা বাড়িতে উঠছে, ভোঁ ভোঁ করে উড়ে ঠাস ঠাস করে দেয়ালে ঠাস ঠুকে আবার নিচে পড়ে যাচ্ছে, বা পাখা চলছে, পাখার ব্লেডে লেগে নিচে পড়ে যাচ্ছে, অনেক চামচিকের বাচ্চা, মানে বাদুড়ের বাচ্চা অনেক চামচিকে এসে মানে হামলা করছে যেন আপনার বাড়িতে। এইটা হচ্ছে দ্বিতীয় কারণ গেল। তৃতীয় কথা বলবো কালো ভোমর, একদম যে কুচকুচে কালো যে ভোমর, হয়তো আপনার বাড়ির মধ্যে ঢুকে আপনার মাথা ওই যেমন মাছি করে ওই রকম ভোঁ ভোঁ করছে, কান দিয়ে কানের পাশ দিয়ে দিয়ে, বা কিছুতেই তাকে বের করতে পারছেন না, সে যাচ্ছে না ঘরের বাইরে, সব সময় ঘরের মধ্যেই ভোঁ ভোঁ করছে, চারিদিকে কোনায় কোনায়, আপনি যেখানে আছেন সেখানে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, ঘরের মধ্যে ঢুকে গিয়ে ভোঁ ভোঁ করছে এবং ভোঁ ভোঁ আওয়াজ করছে, যেন আওয়াজ হয়, ওনারা মুড়লে কিন্তু খুব আওয়াজ হয়, ওই যে আওয়াজটা করছে। এই তিনটে জিনিস কিন্তু একসঙ্গে হতে হবে, মানে পরপর পরপর হয়তো আপনার সঙ্গে তিনটে জিনিসই ঘটে যাচ্ছে। তখন জানবেন আপনার উপরে কেউ কিছু করেছে, অবশ্যই করেছে, এ একদম অবধারিত। তখন আপনাকে কাটানোর ব্যবস্থা করতে হবে। কিভাবে কাটাবেন আমি সেটাও বলে দিচ্ছি। কোনো কবচ তাবিজ মাদুলি, কোনো গুণিনের কাছে, কোনো গণৎকারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। একটা কাজ করুন, নদীতে স্নান করে আসুন। কাছাকাছি যদি নদী থাকে নদীতে স্নান করে আসুন। নদীতে স্নান করে এসে শুদ্ধ বস্ত্র পরে নিরামিষ খেয়ে, মানে নিরামিষ খাবেন সেই দিন, শুদ্ধ খালি পেটে থাকবেন, সকাল থেকে নদীতে স্নান করবেন। নদীতে স্নান সেরে নদীর জল, নদীতে যে স্নান করলেন নদীর জল তুলে নেবেন কোনো কিছুতে করে, সেই নদীর জল নিয়ে আসুন। আর নদীতে যখন স্নান করবেন পিছন ফিরে তাকাবেন না নদীর দিকে, আর সোজা চলে আসবেন বাড়িতে,
স্নান সেরে জল হাতে করে নিয়ে সোজা বাড়িতে চলে আসবেন। কাছাকাছি যদি বাড়ি হয়, কাছাকাছি যদি নদী হয়, তাহলে আমি তাদের জন্য বলছি। আর যাদের কাছাকাছি নয়, হয়তো বাড়ি থেকে অনেকটা দূরে গাড়িতে টাড়িতে করে যেতে হয়, তাদের জন্য আমি বলে দেবো, প্রতিকার আছে, সেটাও আছে, ব্যবস্থা বলে দিচ্ছি। যাদের দূরে, যাদের গাড়িতে করে নদীতে যেতে হয়, তবে যাওয়া যায়, তাদের জন্য আমি বলছি, তারা তো আর ভিজে কাপড়ে বাড়িতে চলে আসতে পারবেন না। তারা করবেন কি, নদীতে স্নান করবেন, স্নান করে জল তুলে নিলেন, আর সেখানে ছাড়ার জায়গা আছে জামা কাপড় ছাড়ার, সেই ঘরের মধ্যে ঢুকে যাবেন, ঢুকে গিয়ে জামা কাপড় ছাড়বেন, আর নদীর দিকে তাকাবেন না, ওই জল হাতে করে নিয়ে সোজা গাড়িতে করে বাড়িতে চলে আসবেন। এইরকম করবেন, এটা কিন্তু করতে হবে। ঘরে এসে ওই নদীর জল আপনি সকাল সন্ধ্যা পুরো ঘরের চতুর্দিকে ছড়াবেন, 3 বার করে ছড়াবেন। ছড়িয়ে স্নান সেরে ঘরে যখন চলে আসলেন, তখন আসন পেতে বসে আপনার ইষ্ট দেবতার নাম 108 বার জপ করবেন। এই নদীতে স্নান আপনারা একবারই করে আসুন, তারপর আরো কাজ আছে আমি যেগুলো বলে দেব, সেগুলো করলেও উপকার হবে। এইটা কিন্তু প্রথম কাজ, এটা কিন্তু করতে হবে ওই টুকটাক কাটাতে গেলে। এরপরে যে কাজটা বলবো, আপনারা সাদা সর্ষে যেটাকে বলা হয়, মানে যে হলুদ সর্ষে, একদম পিওর সর্ষে, সাদা বা হলুদ, হলুদ একটু হলদে হলদে কালারের হয়, ওটাকে সাদা সর্ষে বলা হয় মেনলি, কালো সর্ষে নয়। কিন্তু একটা কালো দানাও যেন সেই সর্ষের মধ্যে না থাকে, একটু দেখে নেবেন ভালো করে। সর্ষে কিনে সর্ষেটাকে একটু ঘেটে দেখে নেবেন, সর্ষের মধ্যে যেন কালো দানা না থাকে। সেই সাদা সর্ষে, শ্বেত সর্ষে আপনারা একটা জায়গা নেবেন, আর কর্পূর কিনে আনবেন বেনিয়া দোকান থেকে, মানে দশকর্মার দোকান থেকে। ওই যে ঢেলা কর্পূর গুলো পাওয়া যায়, ওই কর্পূর, ছক্কা ছক্কা কর্পূর নয়, ঢেলা কর্পূর, ওই কর্পূর কিনে নিয়ে আসবেন। 100 গ্রাম সাদা সর্ষে, 100 গ্রাম কর্পূর। যদি আপনারা আরেকটু বেশি নেন, বেশিও নিতে পারেন, মানে 100 সোয়া 100 গ্রাম, 100 গ্রাম পুরোপুরি 100 গ্রাম না নিয়ে সোয়া 100 গ্রাম করে নেবেন, মানে সোয়া করে নেবেন। 115 গ্রামকে সোয়া বলা হয়। তো 115 গ্রাম করে আপনারা নেবেন ওই 2 রকম জিনিস নিয়ে। একটা ছোট কলসি নেবেন মাটির, তার মধ্যে দিয়ে দেবেন, দিয়ে দেশলাই কাঠি ফেলে দেবেন, বা একটু ধরিয়ে নেবেন, কর্পূর তো ধরে যাবে। ওই যে ধোঁয়াটা উঠবে কলসির মধ্যে থেকে, ছোট কলসি নেবেন একটা, ছোট ধোঁয়াটা যেটা উঠবে, ওই ধোঁয়াটা ঘরের চতুর্দিকে দেখাবেন, ঘরের ভিতরেও দেখাবেন। আপনার যদি ওপরে দোতলায় ঘর থাকে, ব্যালকনি থাকে, সব জায়গায় ওই ধোঁয়াটা ভালো করে দেখাবেন। তো এইটা আপনাদেরকে করতে হবে। এটা একবার করলে কিন্তু হবে না, এটা অন্তত পক্ষে 3 দিন করতে হবে পরপর। তারপরেও যদি দেখেন যে কাটছে না, তখন এই ক্রিয়াটা আবারও করবেন। তো এইভাবে আপনারা করুন, আর এইভাবে আপনারা ইষ্ট দেবতার জপ করুন, ধ্যান করুন। আমি বলছি সম্পূর্ণভাবে টুকটাক কেটে যাবে। আপনারা যা কাজ করছেন, কাজে সম্পূর্ণভাবে মন বসে যাবে, সমস্ত কাজে সফলতা পাবেন, সমস্ত কাজ ভালোভাবে করতে পারবেন। নিজেরাই ব্যবস্থা করে নিজেরাই এই টুকটাকের হাত থেকে রেহাই পেয়ে যান। কারোর কাছে যেতে হবে না, কোনো এক্সট্রা টাকা পয়সা খরচা করার কোনো প্রয়োজন নেই। গণৎকারীদের কাছে গেলে কি হবে, তারা তো ওই এত এত টাকার কামড় করবে, এত টাকা দিতে হবে তবে করে দেবো, এই করে দেবো, ওই করে দেবো, সেই করে দেবো, কোনো দরকার নেই। আর সবসময় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণকে ডাকুন, নারায়ণ সর্বদিক থেকে উনি উদ্ধার করবেন। ওনার মত ছাড়া গাছের একটা পাতাও যেমন নড়ে না, ওনার ইচ্ছা ছাড়া আমাদের সংসার জীবনে বেঁচে থাকাও কিন্তু খুব দায়। ওনার ইচ্ছায় আমরা চলি, উনি আমাদেরকে চালান, উনি আমাদেরকে চালনা করেন। উনি যদি রাখেন, কে মারবে তাকে? স্বয়ং শ্রীহরি নারায়ণ শ্রী বিষ্ণুকে মন প্রাণ ভরে ডাকুন। জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। আজকে আসছি।